তো আজকে হচ্ছে ফেসবুকের 3 নম্বর ক্লাস এবং কিভাবে অ্যাড মার্কেটিং করবেন। আজকে হচ্ছে আমরা ফেসবুকের পিক্সেলটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব, ঠিক আছে। সো আমরা চলে যাচ্ছি আমাদের বিজনেস ম্যানেজারে। তো এখানে এসে টাইপ করবেন, একটু বড় করে নিচ্ছি। ওকে business.facebook.com এটাতে ঢুকবেন। ওকে, তো ঢোকার পর এভাবে আসলে যদি আপনি বুঝতে না পারেন তাহলে নিচে এই যে হেল্প অপশন, এটা থেকে গো টু বিজনেস ম্যানেজার, এখানে ক্লিক দিবেন, দেখবেন যে আপনাকে বিজনেস ম্যানেজারে নিয়ে যাবে। সেটিং টু বিজনেস, ওকে এটাতে ক্লিক দিলাম। আমাদের মূল ইন্টারফেসে চলে আসছি। তো আমরা আমাদের ওয়েবসাইটটা যেহেতু পিক্সেলের সাথে আমাদের ওয়েবসাইট কানেক্ট করতে হবে, তো আমরা এটাতে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, তো আমরা আমার ওয়েবসাইটে প্রবেশ করলাম। প্রবেশ করার পর হচ্ছে আপনারা প্লাগইনে যাবেন। যেহেতু আমরা পিক্সেল ক্রিয়েট করব, তো আমরা এখানে এই যে পিক্সেলে এই যে ডাটা সোর্স, এখান থেকে পিক্সেল, ঠিক আছে, পিক্সেলে ক্লিক দিলাম। পিক্সেলে ক্লিক দেওয়ার পর এখন এটা গো টু ডাটা সেটে নিয়ে গেছে আপডেটের কারণে। আমি গো টু ডাটা সেটে ক্লিক দিলে কিন্তু আমাকে এই ডাটা সেটে নিয়ে যাবে। এখানে এই ডাটা সেট নিচেই ছিল, আমি ওইখান থেকে দেখালাম। তো আমি 5টা হচ্ছে পিক্সেল ক্রিয়েট করছি, ঠিক আছে। আমি 5টা পিক্সেল ক্রিয়েট করে রাখছি। তো আপনাদেরকে দেখানোর জন্য একটা পিক্সেল আমি ক্রিয়েট করব। তো আমার ওয়েবসাইটের নামটা আমি নিচ্ছি, ওকে কন্ট্রোল সি নিলাম। তো এই যে এখানে একটা পিক্সেল অ্যাড করার জন্য এই যে অ্যাডে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে ক্লিক দিয়ে নামটা দিয়ে দিবেন, ঠিক আছে, ডিজিটাল ওয়েব, হ্যাঁ, ওকে, এন্ড দেন ক্রিয়েট। তো আমরা হচ্ছে এখন মেটাপিক্সেল কনভার্সন এপি এটাতে যাব না, আমরা হচ্ছে মেটাপিক্সেল অনলি এটাতে ক্লিক দিব। ক্লিক দিয়ে হচ্ছে নেক্সটে দিব। আমরা হচ্ছে এই যে ইনস্টল কোড ম্যানুয়ালি, আমরা ম্যানুয়ালি করব, তো ম্যানুয়ালি ক্লিক দিলাম। তো আমাদের ক্লিক দেওয়ার সাথে সাথে একটা কোড আমাদেরকে ওরা দিয়ে দিছে। তো আমরা এই কোডটা কপি করব। কপি করে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব, ঠিক আছে। তো আমাদের ওয়েবসাইটে হচ্ছে আমাদের এই কোডটা রাখলে হচ্ছে আমরা টেকিং করতে পারবো আমাদের যেই অডিয়েন্সগুলো ট্র্যাক করে সিস্টেম এটা। তো আমরা হচ্ছে আগে একটা প্লাগইন ইনস্টল করে নেবেন। যে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে এই যে এখানে সার্চে লিখবেন যে হেডার ফুটার। এই যে হেডার ফুটার লিখলেই কিন্তু আপনার এটা চলে আসবে। হেডার ফুটার লেখার দরকার নাই, আপনি শুধু হেডার লিখলেও কিন্তু চলে আসবে। হেডার লিখে সার্চ দিবেন। এই যে দেখেন ডব্লিউপি কোড ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার কাস্টম কোড স্প্রিন্ট ওয়ার্ডপ্রেস কোড ম্যানেজার, এটা আপনারা ইনস্টল করে নেবেন। এটা আমি ইনস্টল করে রাখছি অ্যাক্টিভ, তো আমি আর এটা দেখাচ্ছি না, আপনারা ইনস্টল করে নেবেন। তারপর হচ্ছে আমি এই যে কোড স্প্রিন্ট, এই যে স্প্রিন্ট এটাতে ক্লিক দিবেন। এই যে কোড এটাতে ক্লিক দিবেন। ক্লিক দিলে হচ্ছে আপনি যে কোডটা তৈরি করছেন, সরি এটা না, আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্স, সরি আমরা এখানে এই যে এটার হেডার ফুটারে আমরা যাব। যেহেতু আমরা তো কোডটা হেডার ফুটার রাখতে হবে, আমরা হেডার ফুটারে ক্লিক করলাম। এই যে দেখেন আমি কিছু এর আগে করছিলাম, তো আমি আবার এই কোডটা ডিলিট করে বসাচ্ছি, কন্ট্রোল বি। ওকে, তো এই জায়গাটা ডিলিট করে দিচ্ছি, যারা সমস্যা করতেছে। ওকে,
পেজ ভিউ, ঠিক আছে। তো আমরা হচ্ছে এটা সেভ করে নিব। ওকে, সেভ করার পর হচ্ছে আমরা দেখব হচ্ছে আমাদের ওয়েবসাইটটার সাথে এটা কানেক্ট হয়েছে কিনা। তো আমরা আবার ফেসবুকে চলে যাচ্ছি। যে ফেসবুক আসার পর ওই যে নিচে কন্টিনিউ বাটন, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আবার কন্টিনিউ করবেন, কন্টিনিউ পর আবার ডান দিবেন। এখান থেকে টেস্ট দিবেন, ঠিক আছে। এখানে নিচে যে কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্ট কারেন্টলি, এটার ভিতরে আপনার ওয়েবসাইট ইউআরএলটা দিবেন। আমি নিয়ে আসতে আসি ওয়েবসাইট ইউআরএলটা। এই যে আমার ওয়েবসাইট ইউআরএল। এখান থেকে এখানে কন্ট্রোল ভি দেওয়ার পর হচ্ছে ওপেন ওয়েবসাইট, এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর আমরা বুঝতে পারবো এটা আমাদের পিক্সেলের সাথে কানেক্ট হয়েছে কিনা। সো আমরা একটা শপের ভিতরে ঢুকি, আমাদের শপটা এখানে শপে ঢুকলাম। এখানে দেখেন, এই যে দেখেন আমি যখনই এই যে দেখেন এখানে ডাটা আসা শুরু করছে, তো যে ডাটা চলে আসছে, তো এইখানে এই যে শপ, হ্যাঁ। সো আমরা এইখানে এটাতে ক্লিক দিব, দেখি আমাদের ডাটাগুলো কালেক্ট হচ্ছে কিনা। যেহেতু আমরা এখানে কোনো মানে এইভাবে পিক্সেল সেটআপটা আসলে মূলত কোনো কাজে আসে না, আমরা হচ্ছে আরও অ্যাডভান্স দেখব পরে। সো আমরা এখন এটা দেখাচ্ছি। এই যে দেখেন নিচে দেখেন আমি যতবারই ভিউ করছি কাস্টম ইভেন্ট পেজ ভিউ, শুধু পেজ ভিউ হচ্ছে। দেখেন আমি কিন্তু এখানে এই যে এটাতে যখন হচ্ছে আমি অ্যাড টু কার্ডে ক্লিক দিচ্ছি, ঠিক আছে, এন্ড দেন ভিউ কার্ডে ক্লিক দিচ্ছি, আমার কি হচ্ছে, আমার এগুলা হচ্ছে অ্যাড টু কার্ড আসার কথা আসে না। দেখবেন এই যে দেখেন আমি যেটাতে ক্লিক করতেছি কি দেখাচ্ছে, ভিউ পেজ ভিউ পেজ ভিউ। আমি অ্যাড টু কার্ডে ক্লিক করছি, ওইখানেও ভিউ পেজ। তার মানে কি আমাকে শুধু ভিউ পেজ নিলে হবে? আমি যেটাতে ক্লিক করছি অ্যাড টু কার্ডে, যাতে এখানে আসে অ্যাড টু কার্ট। হ্যাঁ, যখনই আমি ভিউ কার্ডে ক্লিক করব যাতে ভিউ কার্ট লেখাটা আসে, মানে হচ্ছে আমার ট্রেকিংটা যাতে ঠিকঠাক হয়। এখানে তো ট্রেকিংটা আমার ঠিকঠাক হচ্ছে না, শুধু পেজ ভিউ। তো আপনি যেই কোনো পেজে যাচ্ছেন ওইটা পেজ ভিউ দেখাচ্ছে। সো এটা আসলে এভাবে টেকিং করাটা হচ্ছে ঠিক নয়। আমরা পরবর্তীতে হচ্ছে সার্ভার সাইড টেকিংয়ে চলে যাব, যেটা হচ্ছে আপনার যেই কন্ডিশন আপনি দিবেন ওই কন্ডিশনেই চলবে। আপনি যদি কোন পেজ ভিউ, আপনি যদি বলেন অ্যাড টু কার্ট, ভিউ কার্ট কনফার্ম এবং পারচেস কনফার্ম, তাহলে ওইগুলোই হচ্ছে আপনার মতো করে আসবে। আপনি এই যে দেখেন আমি অর্ডার কনফার্মে ক্লিক করলাম, কিন্তু কোনো খালি পেজ ভিউ শুধু হচ্ছে। দেখছেন এখানে সবগুলো পেজ ভিউ হইতেছে। আমি এটা মানে হচ্ছে আপনার মানে ভালো একটা দিক না। তো আমরা এইভাবে হচ্ছে পিক্সেল বা আমাদের টেকিংটা আমরা এইভাবে করবো না, তাহলে আমরা ডিটেলস ডাটা পাবো না। আমরা হচ্ছে যেই বায়ারের ডাটা বা ক্লায়েন্টের ডাটা আমরা ঠিকঠাক পাবো না। তো তার জন্য আমরা এই হচ্ছে কাস্টমভাবে করব, ঠিক আছে। তো আমরা পরবর্তীতে হচ্ছে সার্ভিসের টেকিং নিয়ে কাজ করব। আপনাদের নর্মালি হচ্ছে এগুলো দেখানোর কারণ হচ্ছে আবার আপনার যে এটার ভিতরে এখানে দেখেন সেটিংস আমি দেখাচ্ছি, এটা আবার পিক্সেলের সাথে কানেক্ট করে রাখতে হয়। এটা ওভারভিউ, টেস্ট ইভেন্ট, ডায়াগনস্টিক, স্টোরি, ওকে। তো আমরা দেখালাম কিভাবে হচ্ছে আপনি পিক্সেলটা করবেন। পিক্সেল একবার সহজ। আমরা পরবর্তীতে হচ্ছে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে হচ্ছে টার্গেটিং করব, সার্ভার সাইড ট্র্যাকিং করব, কিন্তু আমাদের এইভাবে ট্র্যাকিং হচ্ছে আমাদের প্রপারলি হবে না। তো তার জন্য আমরা পরবর্তীতে সার্ভার সাইড ট্র্যাকিং করব, যাতে আমাদের সবগুলো একবারে টোটালি কমপ্লিটলি আপনাকে ডাটা পান, সেভাবেই হচ্ছে আমরা দেখাবো। ওকে, বাই বাই, ভালো থাকুন।